এক্সেল টিউটোরিয়াল বাংলা আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদেরকে সাম ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এক্সেলে সেটা দেখাবো। এটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যেখানে সাম ফাংশন ইউজ করতে চান সেখানে কার্সরটা রাখেন, রাখার পরে এখানে এই যে সিনট্যাক্সটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি, সামের পর ব্র্যাকেট দিয়ে নাম্বার 1 নাম্বার 2 এরকম ভাবে আপনি সর্বোচ্চ 255টা নাম্বার ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সাম ফাংশনের ব্যবহারটা দেখাবো। এর জন্য আপনি এখানে সাম লিখবেন, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। এরপরে ঠিক ব্র্যাকেটের মাঝখানে আপনি কার্সরটা রাখবেন, রাখার পরে ঠিক যেখান থেকে আপনি ড্র্যাগ করতে চান বা যোগ করতে চান সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যেখানে আপনি করতে চান সেই পর্যন্ত আপনি আপনার কার্সরটা নেবেন, নেওয়ার পরে এন্টার প্রেস করবেন। দেখেন এখানে আপনার সামেশনটা বের হয়ে এসেছে। কত দেখাচ্ছে? 151, অর্থাৎ এইগুলির যোগফল হচ্ছে 151। আচ্ছা, এটার ক্ষেত্রে সামেশনের আরেকটা খুব সহজ বা সংক্ষিপ্ত কুইক ভিউ বলে একটা ব্যাপার আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারেন যোগ না করে যে আসলে এটার যোগফল কত, সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে ঠিক তেমনিভাবেই জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ঠিক যতটুকু পর্যন্ত যোগফল দেখতে চান ততটুকু পর্যন্ত সিলেক্ট করার পরে আপনি যদি স্ট্যাটাস বারের দিকে তাকান, এই দেখেন এখানে 151 দেখা যাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার সামেশনের ফাংশনের কাজ, অর্থাৎ এটা হচ্ছে কুইক ভিউ দেখার জন্য। আচ্ছা, আরেকটা পদ্ধতিতে সাম করা যায়, সেটা হচ্ছে যে আপনি সাপোজ মনে করেন এখানে এই তো লিখতে হলো, এখানে ইকুয়াল টু দিয়ে SUM লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেক কিছু ক্লোজ করতে হয়, কিন্তু এক্সেলে একটা টুলস আছে যে টুলসটা ব্যবহার করে অটো টুলস নামে একটা টুলস বা অটো সাম, সেই অটো সাম ব্যবহার করে আপনি এখানে শুধু কার্সরটা রাখবেন, রাখার পরে এটা থাকবে হচ্ছে হোম রিবনের মধ্যে অটো সাম। জাস্ট এখানে আপনি ক্লিক করেন, দেখেন ও অলরেডি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে এটা কাজ করে। তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন ও অলরেডি আপনি যতটুকু পরিমাপ করতে যাচ্ছিলেন সেটাও পরিমাপ করে ফেলেছে, এবং এরপরে একটা এন্টার প্রেস করেন, দেখেন সেই একই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আসলে সামটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি বা বিভিন্নভাবে দেখতেও পারি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা ভাবে দেখাবো নাম্বারের যে সিস্টেমটা আমি প্রথমে আপনাকে বলেছি যে সাম সর্বোচ্চ 255টা নাম্বার নিয়ে যোগফলটা দেখাতে পারে। তো সেটা কিভাবে? এই যে এটা যদি আমি ক্লিক করি, দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত যে সেগমেন্টটা দেখানো হয়েছে, যে ডাটাটা দেখানো হয়েছে, এটাকে আমি একটা নাম্বার হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? তো এখন আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন এইটা যোগ করবে, এরপরে এইটার সাথে, এরপরে তার সাথে এইটা যোগ করবে, এরপরে তার সাথে এইটা যোগ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কিন্তু আমার সেগমেন্ট হয়ে গেল 3টা, তাই তো? তো সেই ক্ষেত্রে আমি সাম অর্থাৎ আমার নাম্বার চলে আসলো কয়টা? নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3, 3টা পর্যন্ত আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট ডাবল ক্লিক করেন, করার পরে আমি অলরেডি এটাকে নিয়ে ফেলেছি, নেওয়ার পরে আমি জাস্ট একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পরে আমি যতটুকু নিতে চাই, সাপোজ এই 3টা সংখ্যা আমি নিচ্ছি, এটার জন্য আমি সিলেক্ট করে দিলাম, এরপর একটা কমা ব্যবহার করলাম থার্ড সেগমেন্ট ধরার জন্য। এইখানে আমি আসলাম, আসার পরে থার্ড সেগমেন্টটাকেও আমি ঠিক যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে দিলাম, এরপরে জাস্ট এন্টার প্রেস করলাম। আপনারা দেখেন এটা যোগফল 435। আমি কিভাবে দেখব? আমি আগেই আপনাদেরকে বলেছি যে যখনই আপনি আপনার যতটুকু সিলেকশন দেখাবেন সেই সিলেকশনটুকু স্ট্যাটাস বারে আসবে। তো আমরা জাস্ট এরকম ভাবে যদি এই পর্যন্ত সিলেক্ট করি, ও এইটার পুরো সামেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবে। এইটা জাস্ট নিজে এই পর্যন্ত আসলাম, অর্থাৎ দেখেন 435, আমার যোগফলও কিন্তু 435 হয়েছে। তো এভাবেই আপনি সাম ফাংশন এক্সেলে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।